এভরিওয়ান, গেছো দিদির আরেকটা একদম ঝকঝকে লাইটওয়ালা নতুন রকমের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো এবং দেখাবো, সেটা হচ্ছে নাইট লাইফ অফ ভিয়েতনাম। ইট ইজ ভেরি ভেরি পপুলার এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আজকে, যেখান থেকে গল্পের আমাদের শুরু হবে, সেটা হচ্ছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, ইটস আ ভেরি ফ্যাসিনেটিং স্ট্রিট। তোমরা দেখতেই পাচ্ছ আমার আশেপাশ দিয়ে অজস্র গাড়ি, বাইক, মানুষজন ইত্যাদি যাচ্ছে। অ্যান্ড সত্যি ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম এটা খুব একটা ঝকঝকে রাস্তা। এবং এই রাস্তাটার নাম আমি যেটা বললাম, এটা হচ্ছে বিয়ার স্ট্রিট। তো এটা কেন বিখ্যাত, কেন এত পপুলার, সেটা নিয়ে এক্ষুনি আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবে। ততক্ষণ আমার সঙ্গে চলে এসো, দেখো রাস্তাটা কি সুন্দর। আর সত্যি এই রাস্তাটার কিন্তু একটা লাইফ আছে। চলে এসো। এই হ্যানয়ের বিয়ার স্ট্রিটটা বিভিন্ন কারণে খুব ইন্টারেস্টিং। আমি একটু চেঁচিয়ে কথা বলছি, তোমরা হয়তো আশেপাশে খুব চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছ। তো এই জায়গাটা ভীষণ ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম ইটস আ ভেরি জমজমাট কাইন্ড অফ আ প্লেস। অ্যাকচুয়ালি এটা একটা গোটা বড় রাস্তা, যেটা মেবি তোমরা দেখতে পাচ্ছ। এবং প্রত্যেকটা দোকানের বাইরে দারুণ দারুণ বেশ চকচকে হোর্ডিং এবং সুন্দর ফ্ল্যাগ লাগানো এবং সুন্দর লাইটিং করা আছে। সেখানে বিয়ারের ছবি আছে এবং নানান রকমের খাবারের ছবিও অনেক জায়গায় আছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইটস নট অ্যাবাউট অনলি বিয়ার। আমি একটু আগে পড়ছিলাম, অ্যাকচুয়ালি এটা কিন্তু শুধুমাত্র যে বিয়ারকে সিগনিফাই করে বা এই রাস্তাটা ইজ অনলি ফেমাস ফর having beer, it's not like that. So it's represents Vietnamese culture. এদের যে লোকাল বিয়ারের একটা রিচ হিস্ট্রি আছে, সেটা সম্পর্কে জানা যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে ছোট ছোট দোকানগুলোতে, এগুলোতে কিন্তু ঠিক যেমন ব্র্যান্ডেড বিয়ার পাওয়া যায়, ঠিক তেমনি লোকাল বিয়ারও পাওয়া যায়। এবং এই জায়গাগুলো অ্যাকচুয়ালি টুরিস্টদের সঙ্গে লোকাল যারা ইনহ্যাবিটেন্টস তাদের একটা মানে মেলার, হ্যাঁ, বা একসঙ্গে হওয়ার একটা ফ্যান্টাস্টিক জায়গা। নানান ধরনের বিয়ারের কোয়ালিটি পাওয়া যায় এবং নানান দেশের বিয়ার পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, ভিয়েতনামিজ বিয়ারের কিন্তু একটা খুব রিচ হিস্ট্রি আছে, যেখানে এখানে প্রায় সব রকম লোকাল বিয়ার সার্ভ করে, উইচ ইজ ভেরি ভেরি ফ্যাসিনেটিং। সঙ্গে আমি যেটা বলছিলাম, ইটস নট অনলি অ্যাবাউট বিয়ার, ইটস অ্যাবাউট ফুড অলসো। তাই এই বিয়ার স্ট্রিটের যেটা একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে, এখানে বিয়ার এবং লোকাল ফুড এই দুটোর একটা অদ্ভুত সংমিশ্রণ হয়। লোকাল ফুড বলতে আমি অবভিয়াসলি বোঝাচ্ছি ভিয়েতনামিজ যেগুলো লোকাল ফুড। শুধু তাই নয়, ভিয়েতনাম অ্যাকচুয়ালি ইজ ফেমাস ফর স্ট্রিট ফুডস। তো এটা দেখতেই পাচ্ছ, এটা একদম রাস্তার উপরে। সো এই বিয়ার শপগুলোতে যে খাবার বিক্রি হয়, সেগুলো কিন্তু একদম টিপিক্যাল অ্যান্ড ট্রেডিশনাল স্ট্রিট ফুডস অফ ভিয়েতনাম। আই এম নট আ ভেরি কাইন্ড অফ বিয়ার পার্সন। আমি বিয়ার খেতেই পারি না, কারণ আমি দু একবার খেয়ে দেখেছি, ইটস ভেরি তেতো, আমার দ্বারা হয় না। তো আমি একটা হুইস্কি সাওয়ার নিয়েছি, এটা একটু মিষ্টি মিষ্টি, তো আমার মনে হয় আই ক্যান হ্যান্ডেল দ্যাট। সঙ্গে আর একটা যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে যে কোনো একটা বিয়ারের সঙ্গে আর একটা কিছু ফ্রি হয়, যেটার বেশি দাম হয়। তো এখানে যেমন আমার হুইস্কি সাওয়ারের দামটা একটু বেশি, তো সেজন্য উই হ্যাড টু পে ফর দিস হুইস্কি সাওয়ার, কিন্তু এটার পরিবর্তে শুকো একটা বিয়ার ফ্রি পেয়েছে। সো দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। যারা কিনা বিয়ার ভালোবাসে, তারা কিন্তু একটা বিয়ার কিনলে আর একটা বিয়ার ফ্রি পায়। খাবারের ক্ষেত্রে বলি, আমরা এটা একটা, আমি একটু খাই, আমি শিওর গরম হবে না। খুব ভালো ফ্রেশ প্রন,
দিয়ে একদম লোকাল একটা ওরা ডিপ করে, সেটা মানে একটা ব্যাটার করে, সরি ডিপ না, এক্সাইটমেন্ট হয়ে ভুল বলে ফেলছি, একটা ব্যাটারে ডুবিয়ে করে। এই প্রনের কোয়ালিটিটা ভীষণ ভালো, একদম ফ্রেশ, আর যেই আমি মুখে দিচ্ছি প্রচন্ড ক্রিস্প একটা লাগছে। এবং এটা সঙ্গে আর একটা ডিপও দিয়েছে, সেটাও একটু আমি খেয়ে দেখি। খুব ভালো, ঝাল ঝাল এবং একটা খুব ট্যাঙ্গি টেস্ট, খুব ভালো ফুড, বুঝতেই পারছি একদম টিপিক্যাল। মানে আমি তো ভারতবর্ষের অনেক জায়গায় স্ট্রিট ফুড খেয়েছি এবং বিদেশে যে কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে সেগুলোতেও স্ট্রিট ফুড খেয়েছি, তো ইউ ক্যান ইজিলি মেক আউট যে এটা একদম টিপিক্যাল একটা স্ট্রিট ফুডের একটা টিপিক্যাল এক্সাম্পল। আর একটা যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো এবং এক্সক্লুসিভ লাগলো, যেটা বলতে চাই, যে কোনো দোকানে তুমি যে কোনো জায়গায় যে কোনো দোকানে যখন বসছো, অবভিয়াসলি রাস্তার থেকে কোনো ভেন্ডার এসে কিন্তু বিক্রি করতে পারে না। আমার খুব মজা লাগছে, একটু আগেই বোধহয় তোমরা দেখছিলে আমি যখন কথা বলছিলাম আমার জামা ধরে টানছিল, দে ওয়ার ট্রাইং টু সেল সামথিং। তো এখানে নানান রকম ফল বিক্রি করছে, ছোট ছোট সুভেনির বা ছোট ছোট হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র। তো এখানে আরামসে লোকজন আসছে যাচ্ছে, এবং তুমি যখন খাচ্ছ তখন তোমাকে টেনে বলছে প্লিজ কেন ইন দেয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ। তো আমি যেটা বুঝলাম আর কি, ইটস আ ভেরি ভেরি ভাইব্রেন্ট কালচার, এবং ইটস আ টিপিক্যালি লোকাল কালচার অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ ভিয়েতনাম, যেটা কিনা হ্যানয়ের একটা লোকাল কালচারকে ট্রুলি রিপ্রেজেন্ট করে। তো দো আই এম নট আ বিয়ার পার্সন, বাট আই এম জাস্ট লাভিং দ্য বিয়ার স্ট্রিট। হাই, আর একটা হ্যানয়ের বা ভিয়েতনামের আর একটা নাইট লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হ্যানয়ের ওল্ড কোয়ার্টার, মানে যেটা ইজ দ্য ওল্ডেস্ট পার্ট অফ হ্যানয়। তো হ্যানয়ের এই যে তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এখানে অক্টোপাস প্রচুর এখানে গোঁজা আছে দেখা যাচ্ছে। আই এম নট ইন্টারেস্টেড এট অল, বাট অনেক নর্মাল এমনি চিকেন, পর্ক, ফিশ এগুলো বারবিকিউ হচ্ছে। বাট দ্য পয়েন্ট ইজ, এই রাস্তাটা ওল্ড কোয়ার্টার তো সবচেয়ে পুরনো অ্যান্ড ইটস ভেরি বিজি কাইন্ড অফ রোড, কিন্তু সপ্তাহে 3 দিন অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার, এই 3টে দিন সন্ধে 7টা থেকে রাত 12টা পর্যন্ত এই নাইট মার্কেট বসে। এবং সারা সপ্তাহের লোকের যা যা কেনার আছে, তো তোমাদেরকে আমি দেখাবো যে এখানে মানে জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার, ফল, মোজা, নানান রকমের পেন্টিংস, ফ্রেমিং, মানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না আমি জানি না। আর ভীষণ জমজমাট একটা জায়গা, এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে বড় রাস্তা যেটা মেন রোড সেটা পুরো বন্ধ করে কিন্তু এই সপ্তাহে 3 দিন সন্ধ্যে 7টা থেকে রাত 12টা অবধি এই মার্কেটটা চলে। ইটস ভেরি ফ্যাসিনেটিং, মানে ছোট ছোট হাউস হোল্ড থিংস থেকে শুরু করে শো আইটেম বা এরকম নানান রকমের গয়নাগাটি ইত্যাদি প্রভৃতি, এই সমস্ত টি শার্টস, জামা কাপড়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাওয়া যায়। এবং দেখে লোভ লাগছে, এটা যেমন মনে হচ্ছে পেপার দিয়ে কেটে কেটে এরকম সুন্দর করে করেছে, এটা যেমন ওই প্যাগোডা যেটা আমরা দেখলাম একটু আগে। তো এরকম মানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, এবং লোক একদম জমজমাট। এবং আমাদের যেটা ভালো, আমরা যেটা উই আর ব্লেসেড যে আমরা উইকেন্ডে আছি, কারণ এটা যদি আমরা হ্যানয়ে শুক্রবারে না থাকতাম তাহলে কিন্তু এইটা এক্সপিরিয়েন্স করাটা আমাদের পক্ষে সম্ভব হতো না। সো উই আর জাস্ট এনজয়িং ইট। আই এম হোপিং দ্যাট ইউ উইল অলসো এনজয়।
ওয়েলকাম টু অ্যানাদার নাইট লাইফ এক্সপিরিয়েন্স অফ গেছোদিনী। তো আমি দাঁড়িয়ে আছি হু শহরের একদম সিটি সেন্টারের পাশে। এটা একটা বড় চওড়া রাস্তা, ঠিক যেমন হ্যানয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। এটাও কিন্তু একটা বড় রাস্তা। একদম সন্ধ্যে 7টা থেকে শুক্র, শনি এবং রবিবার বন্ধ করে দেওয়া হয়, এবং বন্ধ করে তারপরে এরকম একটা রাস্তার ধারে প্রচুর চেয়ার এক্সটেনশন করে এখানে বাচ্চারা খায়। এবং মোস্টলি আমি দেখলাম এটা ইয়াং জেনারেশনের জায়গা, যেখানে এরা মোস্টলি বিয়ার খাচ্ছে, সঙ্গে খাবারও খাচ্ছে। আমার খুব ভালো লাগছে, ওপরটায় ভিয়েতনামের ফ্ল্যাগ প্রচুর, এবং হাওয়া দিলে পুরো ফ্ল্যাগ গুলো নড়ছে, দেখতে খুব ভালো লাগছে। আর আমাদের প্ল্যান আছে ছোট্ট কিছু স্ন্যাক খাবো, ডিনার নয়। তো সেটা এই পাশে একটা দোকান আছে, দোকানটার নাম জানি না আমরা, কি ট্যাবে হতে পারে, জানি না, হতে পারে। আর যাই হোক, আমাদের এই দোকানে ঢুকে কিছু একটা হালকা স্ন্যাক খাওয়ার প্ল্যান আছে। তো আপাতত বক শেষ, চলে এসো, দেখবো কি খাবো। খুবই সামান্য খাবো, বাট উই উইল হ্যাভ সামথিং। আমরা ফাইনালি একটা দোকানে ঢুকে পড়লাম খাবার খেতে। তো এখন জাস্ট সন্ধে হচ্ছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মোস্টলি বাচ্চারা আছে, সেটা দেখাবো তোমাদের। এই যে সমস্ত ইয়াং জেনারেশন মোস্টলি বোধহয় বিয়ার খেতে আসে এখানে। আর পুরো জায়গাটা একদম প্রচন্ড ক্রাউডেড, বিশাল জোরে মিউজিক বাজছে, কিন্তু সামহাও জায়গাটা ওপেন বলে যে একদম রেস্টুরেন্টের ভেতরে জোরে জোরে মিউজিক বাজলে, বা কলকাতারও তো আছে, আমার একদম ভালো লাগে না, কিন্তু এখানে সাউন্ডটা একদম সেরকম লাগছে না, কারণ ইটস ওপেন স্পেস। আর সব জায়গায় ভিয়েতনামের কমিউনিস্ট পতাকা উঠছে, খুব হাওয়া দিচ্ছে এখন, তাই দারুণ দেখতে লাগছে। আমরা কি নিয়েছি সেটা একটু দেখাই। শেষ হতে চলেছে। এটা হচ্ছে শসা কাটা, এই যে, আর সঙ্গে কাঁচা টমেটো, আর এটা হচ্ছে মিন্ট পাতা দিয়ে একটা এরকম স্যালাড মতন নিয়েছিলাম, কারণ জাস্ট অমনি খাবার খেয়ে বোর। আর এটা ওই বেবি কর্নের সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বাটার দিয়ে সতে করে যেমন দেয় আর কি। তো ভালো লাগছে, মানে যদিও আমরা বুড়ো বুড়ি এবং আমাদের মতন খুব কম লোকই আছে, কিন্তু স্টিল ভিয়েতনামের প্রত্যেকটা শহরে সারা দিন নানান রকম ঐতিহাসিক জায়গা, সিনিক বিউটিওয়ালা জায়গা ইত্যাদি প্রভৃতি দেখে আমরা সন্ধেবেলাগুলোতে কিন্তু মোটেই বাড়িতে বসেছিলাম না। ইনফ্যাক্ট ভিয়েতনামের প্রত্যেকটা শহরের নাইট লাইফের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট বা কমন সেটা হচ্ছে অত্যন্ত চকচকে ঝকঝকে গান বাজনা, খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম দুর্দান্ত একটা অভিজ্ঞতা। তাই তোমরা যদি ভিয়েতনাম যাও তাহলে নাইট লাইফ অভিজ্ঞতা করতে একদম ভুলো না।